আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে কথা বলবো, তাহলে প্রথমে আমরা দেখে নেব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিগত কয়েক বছরের, অন্তত বিগত 5 বছরের যেই প্রশ্ন প্যাটার্ন ছিল সেটা। দেখুন, প্রতিরক্ষা মন্ত্রণালয় আমি হাতে করে নিয়েছি এটা। 2018 সালের নিয়োগ পরীক্ষা ছিল বাংলা 20 নম্বর, ইংরেজি 20 নম্বর, গণিত 20 নম্বর, জিকে 20 নম্বর, টোটাল 80 নম্বর। পরবর্তীতে 19-এ যেই নিয়োগ পরীক্ষাটা হয়েছে সেটা বাংলায় 20, গণিতে 20, ইংরেজিতে 20 এবং জিকেতে 20 নম্বর, টোটাল 80। পরবর্তীতে 2023 সালে যেই পরীক্ষাটা হয়েছে বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 25 এবং জিকেতে 25, অর্থাৎ টোটাল 100 নম্বর। তো এখানে একটা বিষয় খেয়াল করুন, আগে কিন্তু পূর্ববর্তীতে হচ্ছে 80 নম্বরের পরীক্ষা হয়েছে, কিন্তু এবার হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। তো বুঝতেই পারছেন যে সিলেবাসটা একটু ব্রড করেছে। ব্রড বলতে যে নাম্বারটা জাস্ট একটু বাড়িয়েছে, এটাই, আর কিছু না। পড়াশোনা কিন্তু ঠিক একই অন্যভাবেই। তো সেভাবে আসলে আমরা কিভাবে ফলো করতে পারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য যে বিষয়গুলো দেখুন। তো বাংলার জন্য মূলত দেখুন, প্রয়োগ অপপ্রয়োগ, বানানো বাক্যশুদ্ধি, সমাস, সন্ধি, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, বাক্য ও পদ, এই কয়েকটা আইটেম দেখলে মোটামুটি পারা যাবে। বাংলার যে বিষয়টা সেটা কভার হয়ে যাবে। হিসেবে দেখতে পারেন ডাইজেস্ট হিসেবে, সেহেতু আসলে প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য আলাদা আলাদা বই কিনতে হয় না বা পড়তে হয় না, এই বিসিএস এর জন্য প্রিপারেশন নিলেই হয়ে যায়। দেখুন এখানে যে বাংলাটা আছে আপনারা কীভাবে পড়তে পারেন আমি বলি। ধরেন আমি যেভাবে আর কি পড়বো, আপনারা ভিন্ন টেকনিক অবলম্বন করতে পারেন, তবে আমার মনে হয় যে আমার এই স্ট্র্যাটেজি ফলো করলে অনেক বেশি উপকৃত হবেন। তো প্রথমে আপনারা কী করবেন, যে বিগত বছর প্রশ্নগুলো দেখে নেবেন, তারপরে এইখানে দেখুন বাংলার এটা ডাইজেস্ট থেকে বাংলা প্রয়োগ অপপ্রয়োগ, বানানো বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক বিপরীত শব্দ, ধ্বনি, শব্দ, বর্ণ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি এবং সমাস, এইখান থেকে যে কোনো একটা বই থেকে হতে পারে, ডাইজেস্ট থেকে হতে পারে, অথবা আপনাদের যদি অন্য কোনো শিট বা নোট থাকে সেটা থেকে এই বিষয়গুলো যেগুলো আছে এগুলো পড়ে ফেলবেন, একদম খুব ভালোভাবে পড়ে ফেলবেন, তাহলে মোটামুটি বাংলা ভাষার যে বিষয়টা সেটা শেষ হয়ে গেল। পরবর্তীতে বাংলা সাহিত্যও কিছু আসে, বাংলা সাহিত্যের কিছু নির্দিষ্ট কবি সাহিত্যকে আমি বলছি কাদের পড়া যেতে পারে। এখানে আপনি চর্যাপদটা পড়বেন, চর্যাপদটা দেখবেন, শ্রীকৃষ্ণ কীর্তনটা দেখবেন, এরপরে হচ্ছে যুগসন্ধিকরণটা একটু দেখতে পারেন, যেহেতু 100 বছরের একটা সময়। ফোর্ট উইলিয়াম কলেজটা দেখবেন, রামমোহন রায়, ইয়াং বেঙ্গল, এরপরে জসিমউদ্দিন দেখবেন, রোকেয়া সাকাত ঠাকুর, নজরুল, বঙ্কিম, মধুসূদন, মীর মোশাররফ সহ আর যে পঞ্চপাণ্ডব যেমন হচ্ছিল জীবনানন্দ দাশ, এদের এগুলো একটু দেখবেন। সৈয়দ ওয়ালিউল্লাহ আছে, এই কয়েকজন নির্দিষ্ট কিছু কবি সাহিত্যিক দেখলে মোটামুটি ইনশাল্লাহ পারবেন। তাহলে বাংলার জন্য মোটামুটি এগুলো দেখলেই হবে। বাংলা ভাষার যেটা দেখালাম, বাংলা ভাষার এটা দেখালাম, বিসিএস এর সিলেবাসটা ফলো করলেই চলবে। আর হচ্ছে যে আপনার সাহিত্য জন্য আসলে বারবার এক বই পড়তে হয় না, একটা বই পড়লেই হয়ে যায়, বুঝতে পেরেছেন? তো ইংরেজির জন্য এই টপিকগুলো যদি দেখেন আপনার, নাউন, নাম্বার, জেন্ডার, এখানে খুব বেশি দরকার নাই। নাউন, নাম্বার, জেন্ডার, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ডিগ্রি, অ্যাডভার্ব, আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ, তারপরে প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, আইডেন্টিফিকেশন অফ টেন্স, ভয়েস, নারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনালস, এরপরে হচ্ছে হলো ফ্রেজ, ক্লোজ, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্স থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রায় প্রশ্ন এসে থাকে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই বিষয়ে কারেকশন, এরপরে আছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, এই বিষয়গুলো যদি মোটামুটি আপনারা দেখেন, ইংরেজিও বলা যায় কাভার হয়ে যাবে। আর ইংরেজি সাহিত্য থেকে ওরকমভাবে প্রশ্ন আসবে বলে মনে হয় না, তো ইংরেজি সাহিত্য না পড়লেও হবে আমার মনে হয়। জিকের জন্য আপনার সাবজেক্টিভ বই যদি পড়া থাকে খুব ভালো, অথবা আপনার ডাইজেস্ট থেকে পড়ে নিতে পারেন। সেক্ষেত্রে যে টপিকগুলো আপনি পড়তে পারেন, তো জিকের জন্য বিসিএস এর যেই সিলেবাস ওটা থেকে আসলে পড়লে একদম সেফ, আমি মনে করি একদম সেফ জোন। সেক্ষেত্রে সব বেশি পড়ার দরকার নেই। দেখুন, প্রাচীনকাল হতে সমসাময়িকের কৃষ্টি, ভাষা আন্দোলন অর্থাৎ 2 নাম্বার, 54 সাল নির্বাচন 3 নাম্বার, 8 নাম্বার বাংলাদেশের মুক্তিযুদ্ধ তৎসংলগ্ন ইতিহাস, 9 নাম্বার বাংলাদেশের কৃষি সম্পদ, 10 বাংলাদেশের জনসংখ্যা আদমশুমারি, 11 জাতি গোষ্ঠী উপজাতি সংক্রান্ত বিষয়াদি, 14 রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন, 17 শিল্প উৎপাদন, 18 হচ্ছে ব্যাংক বিমা, 21 হচ্ছে বাংলার সংবিধানটা আসলে জানা উচিত, সংবিধান থেকে প্রশ্ন এসে থাকতে পারে। তাছাড়াও সংবিধানের যেই সংশোধনী এসেছে এগুলো একটু দেখে নেবেন, বাতিলগুলো জেনে নেবেন।
25 নাম্বারটা দেখতে হবে, কারণ সরকার ব্যবস্থা, অবশ্যই সরকার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির বিষয়ের জন্য। আইন শাসন ও বিচার বিভাগ, পরবর্তীতে বিশিষ্ট ব্যক্তিত্ব এবং খেলাধুলা ও চলচ্চিত্র। তো বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে আপনারা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই কর্মকাণ্ড আছে অবশ্যই এগুলো দেখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই অর্জন এবং তার যে সাফল্য এবং দেশের মানে দেশকে যেভাবে সে বিশ্বমঞ্চে করেছে, কি বলবো এটাকে, তুলে ধরেছে বা বিশ্ব মঞ্চে দেশকে যেভাবে সে রিপ্রেজেন্ট করেছে সেই বিষয়ে একটু অবশ্যই দেখবেন, এখান থেকে প্রশ্ন থেকে। তাছাড়া তার বিভিন্ন যে অর্জন এবং তার কর্মকাণ্ড সেই বিষয়ে একটু দেখবেন। তাহলে মোট বিষয় যেটা গেল, এবং এটা হচ্ছে গেল বাংলা, ইংরেজি আর জিকে গেল। ম্যাথটার জন্য সেম আসলে বিসিএস এর সিলেবাসটাই ফলো করবেন। ম্যাথটাও তাহলে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে আমি মনে করি। আসলে আলাদা করে পড়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আপনাদের আমি গত হচ্ছিল 3টা যে নিয়োগ, অর্থাৎ গত 5 বছরের যে প্রশ্ন প্যাটার্ন সেই বিষয়ে আমি আপনাদের একটা ধারণা দিলাম যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 18 সালের নিয়োগে কীভাবে এসেছিল। বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে 80 নাম্বার করে এসেছিল, 20-20-20 করে 4-20-80। 19 সালে এসেছিল 20-20-20-20 সেম 80, তবে 23 সালে একটু ডিফারেন্স, একটু ভিন্ন আকারে প্রশ্নটা হয়েছিল। এটা হচ্ছে বাংলা 25, ইংরেজিতে 25, গণিতে 25 এবং জিকেতে 25। এখন একটা বিষয় হচ্ছে যে ভাই প্রশ্ন আসলে কে করবে। প্রশ্ন যদি করে থাকে ডিউর আইবিএ ফ্যাকাল্টি, সেক্ষেত্রে আসলে প্রশ্ন একরকমের হবে। আবার এমআইএসটি যদি প্রশ্ন করে সেক্ষেত্রে কিন্তু ভিন্ন। পিএসসির করলে আবার একটু ডিফারেন্স, বাট আপনার বেসিক যে বিষয়গুলো সেটা পড়ে যাবেন। এজন্যই আমি আসলে এই সিলেবাসটার কথা বলি সবসময় যে বিসিএস প্রশ্ন ব্যাংক, এখানে আমার সিলেবাস আছে। এই সিলেবাসটা যদি আপনারা অনুসরণ করেন তাহলে কিন্তু মোটামুটি সকল চাকরি পরীক্ষার পড়াশোনা হয়ে যায়। তো আপনারা যদি এই বিসিএসের সিলেবাসটা অনুসরণ করেন আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো হবে। তো প্রতিরক্ষা মন্ত্রণালয় আসলে কীভাবে পড়া উচিত, কতটুকু আসলে পড়লে ভালো হয়, কীভাবে আমি প্রস্তুতি নিয়েছি সেটা আসলে মোটামুটি বললাম। আমি মূলত বিসিএস কেন্দ্রিকই প্রিপারেশনটা নিয়েছি, অর্থাৎ বিসিএসের যে সিলেবাসটা সেভাবেই নিয়েছি। যেমন ধরেন আমি যদি বলি বাংলার জন্য আমি কীভাবে পড়বো, আমি পড়বো কি যে আমি যেখান থেকে পড়েছি বাংলা ভাষার জন্য আমি প্রয়োগ, অপপ্রয়োগ, বানানো, বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক, বিবেচক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস, এগুলো কিন্তু সব জায়গায় আসে, এগুলো আমি পড়ে নেব। তবে আমি সাহিত্যটা একটু কম পড়বো, খুবই কম পড়বো, হয়তো নির্দিষ্ট কয়েকটা টপিক পড়বো, হয়তো চর্যাপত্র একটু পড়বো, প্রাচীন যুগের দু একটা সাহিত্যিক পড়বো, এবং আধুনিক যুগের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, এই নির্দিষ্ট কয়েকজনকে পড়বো। আর ইংরেজি সাহিত্য খুবই অল্প দেখবো, ধরেন যে শেক্সপিয়ার সহ আরও যারা আছে 2-4 জন যারা একটু মানে জিওফ্রে চসার আছে, যেহেতু ওনার ইংরেজি সাহিত্য খুব গুরুত্বপূর্ণ। এই কিছু জিনিসটা দেখলেই মোটামুটি আমি মনে করি যে হয়ে যাবে। আমি এভাবে আর কি দেখবো। এখন প্রশ্ন যে বললাম যে যদি কোনো এক ফ্যাকাল্টি করে এবং তাদের মন মতো প্রশ্ন করে তাহলে আসলে খুবই কঠিন। তবে আশা করা যায় যে বিসিএস এর প্যাটার্নে পড়াশোনা করলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। সকলের জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া রাখবেন। ও আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক মন খারাপের কিছু নেই। আর আমরা যদি নির্দিষ্ট একটা ট্র্যাকে পড়াশোনা করতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর একটা বিষয় হলো যে রিজিক আসলে নির্ধারিত, এটা আমি মাঝে মাঝে বলি ভিডিওতে, সবসময় বলা হয় না। পরিশ্রম অবশ্যই করতে হবে, তবে আপনার পরিশ্রমের সাথে আপনার রিজিকের একটা সম্পর্ক অবশ্যই থাকতে হবে। তাই পরিশ্রমের সাথে রিজিকের সম্পর্ক থাকলেই আপনি ইনশাল্লাহ সফল হতে পারবেন। তো ফাইনালি আরেকবার দেখিয়ে নিলাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে বিষয়টা, গত 5 বছরে যে 3টা পরীক্ষা হয়েছে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডির, সেখানে যে কোন কোন সাবজেক্টে কত নম্বর এসেছে এটা একটা মোটামুটি ধারণা পেলেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।